এখনকার এই ডিজিটাল যুগে সমস্ত রকম ডকুমেন্টসের অনলাইন কপির গুরুত্ব বেড়েছে। আপনি দেখবেন আপনি কোনো অফিস আদালতে গেলে সমস্ত রকম ডকুমেন্টসের অনলাইন কপি চেয়ে থাকে তারা। তেমনি জন্ম নিবন্ধনের অনলাইন কপিও আপনাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। সেই প্রয়োজনের স্বার্থে আপনারা দোকানে গিয়ে কষ্ট করে টাকা দিয়ে সেই অনলাইন কপিটিকে ডাউনলোড করে আনেন। এখন থেকে আপনাকে টাকা খরচ করে কষ্ট করে দোকানে গিয়ে সেই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটিকে ডাউনলোড করতে হবে না। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটিকে ডাউনলোড করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে এইরকম ইনফরমেশনাল ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আপনার মোবাইল থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন everify.bdris.gov.bd। দেন প্রথম যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন। উপরেই দেখতে পাবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নামে একটি ঘর আছে। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের যেই রেজিস্ট্রেশন নাম্বারটি থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হলেই নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থের একটি ঘর আছে। এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। আরেকটি কথা বলে রাখি, এখানে জন্ম তারিখটি দিবেন প্রথমে সাল, তারপর মাস, তারপর ডেট, এইভাবে জন্ম তারিখটি দিয়ে দিবেন। ওকে, তো আমি জন্ম তারিখটি দিয়ে দিলাম। জন্ম তারিখটি দেওয়া হলেই আপনি নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা আছে। এটা এক এক সময় এক এক রকম হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যেটা অ্যান্সার হবে সেটা নিচের ঘরে অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন। আমি অ্যান্সারটুকু দিয়ে দিচ্ছি। অ্যান্সারটুকু দেওয়া হলে নিচে দেখতে পাবেন সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আমার সামনে চলে আসছে। তো এটাকে এখন আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরেই ডান পাশে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে চলে যাব শেয়ার অপশনে। শেয়ার অপশনে গিয়ে চলে যাব প্রিন্ট অপশনে। প্রিন্ট অপশনে গেলেই আপনি উপরে দেখতে পাবেন ছোট্ট একটি অ্যারো চিহ্ন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন সেভ অ্যাজ পিডিএফ নামে একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই অনলাইন কপিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে দোকানে গিয়ে টাকা খরচ করে এই অনলাইন কপিটিকে ডাউনলোড করে আনতে হলো না। আপনি ঘরে বসে এই মোবাইল দিয়ে আপনার এই অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারলেন। তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনার ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।